জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আপনাদের ইংরেজি কম্পালসারি সাবজেক্টের আজকের এই ভিডিওতে ফাইনাল একটি সাজেশন শেয়ার করব। আর এই সাজেশনটা কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% কমন পাবেন। তো চলুন সাজেশনটা দেখব। প্রথমেই এ পার্ট নিয়ে আলোচনা করছি, যেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলোর আনসার লিখতে পারলে আপনি 10 মার্ক পাবেন। তো এখানে এ পার্টে 14টা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজগুলোর মধ্যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ, মানে 100% কোনটা, 99% কোনটা, সেটি কিন্তু এখানে মার্ক করে দেখানো নাই। কিন্তু আমাদের যে প্রিমিয়াম সাজেশনটা রয়েছে সেখানে মার্ক করে দেখানো আছে যে কোন প্রশ্নটা আপনার পড়তে হবে। এছাড়াও প্যাসেজের যে মিনিং রয়েছে, বাংলা মিনিং এবং প্রশ্ন দেওয়া আছে, আনসারও দেওয়া আছে। সো সেই সাজেশনটা, পেইড যে সাজেশন রয়েছে সেটি কালেক্ট করতে হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এই নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক দিয়ে আপনাকে সাজেশনটা কালেক্ট করতে হবে, যেখানে আপনারা আনসার শিট সহ পাবেন। সো আপনারা যোগাযোগ করে সাজেশনটা কালেক্ট করে নেন। আর এখানে আমি এখন বলে দিচ্ছি যে কী কী পড়বেন আপনি। দেখুন, এ পার্টের মধ্যে যে প্যাসেজগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্যাসেজটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় প্যাসেজটা একটু গুরুত্বপূর্ণ এবং তৃতীয় নাম্বার প্যাসেজটা আবার 100% গুরুত্বপূর্ণ। এদিকে গুড ম্যানার্সের যে প্যাসেজটা রয়েছে এটাও 100% গুরুত্বপূর্ণ। তাছাড়াও আরও কিছু প্যাসেজ এখানে দেওয়া আছে, সেই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এবার পরবর্তীতে যে বি পার্ট রয়েছে, বি পার্টের মধ্যে আপনাকে টার্গেট রাখতে হবে যে কোনো 5টার প্রিপারেশান নেওয়ার। অর্থাৎ এখানে তো 8টা প্রশ্ন থাকবে বি পার্টে, তার মধ্যে আপনি যে কোনো 5টার প্রিপারেশান নেবেন। যেমন অনেকের চেঞ্জিং ওয়ার্ড, এটা কঠিন মনে হয়, কারণ শুধুমাত্র ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে না, জাস্ট ওইখানে কি করতে হবে, আপনাকে একটা সেন্টেন্সও তৈরি করতে হবে। যে ওয়ার্ডটা আপনি নতুন করে পাবেন সেই ওয়ার্ড দিয়ে একটা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। সুইটেবল ওয়ার্ড, এটাও কিন্তু অনেকটাই কঠিন, কারণ এটা অনেকেই করে না। আবার রাইট ফর্ম অফ ভার্বস, এটা কিন্তু সহজ। সো আপনারা চাইলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এটাকে রাখতে পারেন। তার সাথে আপনি পরবর্তীতে সিনোনিয়াম, অ্যান্টোনিয়ামস এটাও কিন্তু রাখতে পারেন। বিশেষ করে অ্যান্টোনিয়ামস আসে বেশি, এবার আসার সম্ভাবনাটা রয়েছে। তারপর ডাব্লিউএস কোশ্চেনটাও সহজ, রিঅ্যারেঞ্জের এটাও কিন্তু সহজ। এটা কিন্তু আমাদের ফাইনাল সাজেশনটা, ওই যে প্রিমিয়াম সাজেশন যেটা রয়েছে সেখানে কিন্তু রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, পাঞ্চুয়েশন দেওয়া আছে, ট্রান্সলেশন দেওয়া আছে। সো আপনারা সেই সাজেশনটার কমপ্লিট করেন। বাকি কিছু প্রশ্ন আপনি আপনার গাইড থেকেও পড়ে যাবেন। তো আপনারা যেটা করবেন, এখানে বি পার্টের মধ্যে আমি যতটুকু মনে করি যে ট্রান্সলেশনটা আপনারা এটা পড়বেন, পাঞ্চুয়েশন পড়বেন, রিঅ্যারেঞ্জ পড়বেন এবং ডাব্লিউএস কোশ্চেন পড়বেন। আর এদিকে সিনোনিয়াম, অ্যান্টোনিয়ামস এটা পড়তে পারেন, অথবা রাইট ফর্ম অফ ভার্বস এটাও পড়তে পারেন। সো এগুলো পড়ে গেলে যে কোনো 5টা পড়ে যাবেন, একদম সবগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, এবার সি পার্ট নিয়ে আলোচনা করছি। এই যে সি পার্ট, আপনার রেজাল্ট ভালোর ক্ষেত্রে সি পার্ট লেখাটা কিন্তু অনেক বেশি জরুরি ভালো রেজাল্টের জন্য। তাই সি পার্টের মধ্যে প্রথমেই বেশি করে ফোকাস দিতে হবে প্যারাগ্রাফ অংশে। প্যারাগ্রাফ, যেহেতু আমরা ছোট থেকেই ইংরেজির যে বিষয়গুলো পড়ে আসছি, প্যারাগ্রাফটা কিন্তু আমাদের সবারই ছিল, এসএসসি এইচএসসিতেও ছিল। সো প্যারাগ্রাফগুলো ভালো করে পড়তে হবে। এখানে ট্রি প্ল্যান্টেশন যে প্যারাগ্রাফটা রয়েছে এটা 100% গুরুত্বপূর্ণ, কারণ এবার নতুন যে সরকার আসছে তিনি কিন্তু বৃক্ষরোপণের উপর বেশ ফোকাস দিয়েছেন, আর এটার উপরে আপনার প্যারাগ্রাফ আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, গত বছর আমরা দেখেছি যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি দিয়েছে, তারপর অনার্সে জুলাই রেভলিউশন দিয়েছে, মানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর থেকে কিন্তু প্যারাগ্রাফ আসছে। সো যার জন্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পড়ে যেতে হবে, মানে 100% গুরুত্ব সহকারে। মেট্রো রেল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পদ্মা ব্যারেজ প্রজেক্ট, এই যে নতুন সম্ভবত 13 তারিখে 13 মে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে, যেখানে পদ্মা ব্যারেজ দেওয়া হবে, মানে ফারাক্কা ব্যারেজের বিপরীতে দেওয়া হবে পদ্মা নদীতে, রাজবাড়ির ওই ডিস্ট্রিক্টে আর কি। সো এটা নিয়ে কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। সো এটা একটু পড়ে যেতে পারেন। তারপর কোভিড-19 এডুকেশন সিস্টেমে আসলে কী ইম্প্যাক্ট ফেলেছিল সেই বিষয়টা নিয়ে প্যারাগ্রাফ। তাছাড়া রোহিঙ্গা রিফিউজি প্রবলেম, এছাড়া রয়েছে ফেসবুক। তারপর রেইনি ডে কিন্তু 100% গুরুত্বপূর্ণ, ডিফরেস্টেশন 100%, ড্রাগ অ্যাডিকশান গুরুত্বপূর্ণ, ফ্রেন্ডশিপটা কিন্তু 100%। এভাবে সবগুলো প্যারাগ্রাফ আসলে পড়তে হবে। তার মধ্যে আমাদের প্রিমিয়াম সাজেশনটার মধ্যে দেখানো আছে যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী আপনারা পড়তে পারেন, মানে ওই রকম গুরুত্ব দিয়ে। এরপর রিপোর্টে এটা কিন্তু অনেকেই লিখে থাকে, এখানে 7টা রিপোর্ট দেওয়া আছে।
এর মধ্যে প্রথম যে রিপোর্টটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় রিপোর্টটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে, এটাও গুরুত্বপূর্ণ। তারপর সেভ দ্য রিভার্স সেভ দ্য কান্ট্রি, এটাও গুরুত্বপূর্ণ। তাছাড়াও রয়েছে এই যে ড্রাগ অ্যাডিকশান, আপনার লোকালিটিতে যে ড্রাগ অ্যাডিকশানের যে ব্যাপারটা আছে এটা নিয়ে রিপোর্ট করা, এটাও গুরুত্বপূর্ণ। করাপশান সম্পর্কে, ডেঙ্গু ফিভার, এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। ডেঙ্গু ফিভার সম্প্রতি যে বিষয়গুলো হচ্ছে আর কি। সো এখানে 7টা দেওয়া আছে, ভালো করে পড়তে হবে। ইনফর্মাল লেটার, আপনার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে ইনফর্মাল লেটারটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে, কারণ অনেকেই এই লেটারটার উপরে বেশি করে প্রাধান্য দিয়ে থাকে, ফোকাস দিয়ে থাকে। সো আপনাকে বুঝতে হবে যে কী কী পড়তে হবে। এখানে 7টা লেটার দেওয়া আছে। 7টা লেটারের মধ্যে রয়েছে ইংলিশ নিউজ পেপার, গুরুত্বপূর্ণ। রিড ইংলিশ নিউজ পেপার, এটা গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় যে লেটারটা রয়েছে এটা কিন্তু বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা লেটার, যেখানে রিসেন্টলি আপনার মাকে হারিয়েছেন বা বাবাকে হারিয়েছেন, এটা সম্পর্কে। সো এটা গুরুত্বপূর্ণ। তারপর আপনার গ্রাজুয়েশনের পর আপনি কি করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 3 নাম্বার যে লেটারটা রয়েছে। এদিকে স্মোক সম্পর্কে অ্যাডভাইস দিতে হবে, এই সম্পর্কে একটা লেটার লিখতে হবে। সো এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর ব্যাড কোম্পানি, তাছাড়াও রয়েছে প্রিপারেশান, আপনার আপকামিং যে এক্সামিনেশান আসছে বা পরীক্ষা আসছে এটার প্রিপারেশান কীভাবে নিচ্ছেন সেটা সম্পর্কে, এবং ক্লাস রেগুলারলি করার জন্য লেটার লিখতে হবে। এটা মানে সবগুলো যেগুলো দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। অ্যাপ্লিকেশান এবং জব অ্যাপ্লিকেশান, এই যে দুইটা ইম্পর্টেন্ট ব্যাপার। জব অ্যাপ্লিকেশান আসলে এ পর্যন্ত কোনোভাবেই কোনো বছরই আসেনি, তো জব অ্যাপ্লিকেশানটা যদি স্কিপ করা হয় তাহলে অ্যাপ্লিকেশানটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এটা প্রতি বছর বা প্রত্যেকটা আপনাদের বোর্ড পরীক্ষাতে আসছে। সো অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এখানে 8টা অ্যাপ্লিকেশান দেওয়া আছে। 8টা অ্যাপ্লিকেশানের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডেঙ্গু নিয়ে একটা অ্যাপ্লিকেশান দেওয়া আছে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর পরবর্তীতে দেওয়া আছে রেজিস্ট্রেশন কার্ডে ভুল আসছে, সেই ভুল সংশোধনের জন্য একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে সেই সম্পর্কে। মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে লিখতে হবে, কমন রুম সম্পর্কে অ্যাপ্লিকেশান লিখতে হবে। তারপর ইংলিশ ডেভিডিং ক্লাব, এটা সম্পর্কে। তারপর ওয়াইফাই ক্যাম্পাস, এটাও গুরুত্বপূর্ণ। তারপর কলেজ হোস্টেল, এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। সো এভাবে কিন্তু অ্যাপ্লিকেশানগুলো দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশানগুলো গুরুত্বপূর্ণ, পড়ে যেতে হবে। এবার হচ্ছে এসে, 14 নম্বরে এই এসে পড়বে, যেটা কিন্তু প্যারাগ্রাফ পড়লেই এসে অনেকটা লেখা যায়, কারণ দেখা যাবে যে আপনি প্যারাগ্রাফ যেগুলো পড়লেন এসের মধ্যে ওই প্যারাগ্রাফের এসে চলে আসলো। এখানে 9টা এসে দেওয়া আছে, আর এসেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন প্যাট্রিয়টিজম, অনেকে এসে বাদও দেয় কারণ এসে একটু বড় হয়ে থাকে। প্যাট্রিয়টিজম রয়েছে, তারপর স্টুডেন্ট অফ সোশিয়াল সার্ভিস অফ স্টুডেন্টস পলিটিক্স, অর স্টুডেন্টস পলিটিক্স, তারপর ট্রি প্ল্যান্টেশন, দ্য ইন্টারনেট, তারপর পাওয়ারমেন্ট অফ ওমেন, তারপর আরও যেগুলো রয়েছে স্মার্ট বাংলাদেশ, ডেঞ্জার অফ স্মোকিং, এটা দেওয়া আছে, গুরুত্বপূর্ণ। সো এগুলো পড়ে যেতে হবে। এরপর রয়েছে অ্যাম্প্লিফিকেশান, এটা কিন্তু অনেকের পছন্দের মধ্যে থাকে, কারণ এখানে কিন্তু 10 মার্ক রয়েছে। ছোট্ট একটা গল্প আপনার লিখতে হবে, 10 মার্ক আপনি পাবেন, যার জন্য এটা কিন্তু অনেকে গুরুত্ব দিয়ে থাকে। কোনগুলো পড়তে হবে? টাইম অ্যান্ড রাইড, ওয়েট ফর নান, তারপর ইন্ডাস্ট্রি ইজ দ্য সাকসেস, কি অফ সাকসেস, এটাও গুরুত্বপূর্ণ। তারপর ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, গুরুত্বপূর্ণ। এভাবে কিন্তু প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রয়েছে, সেগুলো পড়তে হবে। ডায়লগগুলোর মধ্যে রয়েছে এখানে 7টা ডায়লগ দেওয়া আছে। এই 7টা ডায়লগের মধ্যে আপনাকে পড়তে হবে প্রথমেই অ্যাবিউজ অফ ইন্টারনেট, তারপর আপনার প্রিপারেশান কেমন, আপনার আপকামিং যে এক্সামিনেশন রয়েছে সেই সম্পর্কে ডায়লগ লিখতে হবে। ডায়লগ দুইজন ফ্রেন্ডের মধ্যে কথোপকথন হবে। তারপর ফিউচার ক্যারিয়ার, ক্লাইমেট চেঞ্জ, তারপর লার্নিং ইংলিশ, এছাড়াও গ্রাজুয়েশনের পর আপনার প্ল্যান কী রয়েছে, ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে লিখতে হবে। সর্বশেষ রয়েছে পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট। পোস্টারের মধ্যে পোস্টার কিন্তু অনেক শিক্ষার্থীর আসলে গুরুত্ব বহন করে। পোস্টার আসলে পোস্টারের থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সহজ হয়। অ্যাডভার্টাইজমেন্ট একদমই সহজ। আপনারা আমাদের যে প্রিমিয়াম সাজেশন রয়েছে সেখানে আনসার শিটের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে যে কটা দেওয়া আছে সবগুলো দেখতে পারবেন। সো অ্যাডভার্টাইজমেন্ট একদম অল্প লিখলেই আপনি ফুল মার্কস মানে 10 মার্কস পাবেন যদি আপনার ভুল না হয়। আর পোস্টারটাও কিন্তু খুব বেশি কঠিন না, মানে সহজ। তার মধ্যে ডেঙ্গু ফিভার অর ভাইরাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বলা যায় পোস্টার। তো এই হচ্ছে পুরো সাজেশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং এই সাজেশনটা কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% পর্যন্ত কমন পাবেন। আর অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের অল্প পারিশ্রমিক দিয়ে সাজেশনটা কালেক্ট করে নিতে হবে, আমাদের প্রিমিয়াম সাজেশনটা।